আজকের এই মজাদার ভিডিওতে আপনি খুঁজে নিতে পারেন আপনার লুকিয়ে থাকা সিক্রেট পাওয়ারকে, আপনার হিডেন পাওয়ার। আপনার এই সিক্রেট পাওয়ারকে খুঁজে পেতে পারেন এই ছোট্ট টেস্টটার মাধ্যমে। মোট 12টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের পরে আপনি 7 সেকেন্ড মানে 7 সেকেন্ড করে সময় পাবেন। নিজের উত্তর বেছে নেওয়ার জন্য আরও সময় লাগলে ভিডিওটি পজ করে নিতে পারেন। উত্তরের সঙ্গে আসবে কিছু পয়েন্টস। আপনার পছন্দের উত্তরটির পয়েন্টসটা আপনি একটা কাগজে লিখে রাখুন। সবশেষে এই পয়েন্টসগুলো যোগ করলে আপনার যা মোট স্কোর দাঁড়াবে, সেই মোট স্কোর আপনাকে সাহায্য করবে আপনার হিডেন পাওয়ারকে খুঁজে বের করতে। পেপার আর পেন নিয়ে রেডি হয়ে যান কিন্তু। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তাহলে আমার চ্যানেলের সব ভিডিও ইনফরমেশন প্রথমেই পৌঁছে যাবে আপনার কাছে। আমরা এই ধরনের আরও অনেক কুইজ এর আগেও এনেছি আর এর পরেও নিয়ে আসব। আর কোনো কথা বলে সময় নষ্ট না করে আসুন শুরু করা যাক। নাম্বার 1, এর মধ্যে কোন কালার কম্বিনেশনটা আপনি সব থেকে বেশি পছন্দ করবেন? অপশনগুলির নিচে যে নাম্বারগুলো আসছে সেগুলোই হচ্ছে ওই অপশনটির জন্য পাওয়া পয়েন্ট। আপনার যেটা পছন্দের উত্তর, সেই উত্তরের পয়েন্টটি আপনি কাগজে লিখে রাখুন। নাম্বার 2, আপনাকে এর মধ্যে যদি একটা বেছে নিতে বলা যায় তাহলে আপনি কি বেছে নেবেন? শরীর, মন, আত্মা, সম্প্রীতি, এগুলোর মধ্যে কিছুই না। নাম্বার 3, এর মধ্যে একটা প্রাণীকে বেছে নেন যার সঙ্গে আপনার মনে হয় আপনার নিজের মিল আছে। শেয়াল, বাঘ, বেড়াল, নেকড়ে, এগুলো নয়, অন্য কোনো প্রাণী। নাম্বার 4, এর মধ্যে কোন অ্যাক্টিভিটিটা আপনার পছন্দের বা বেশিরভাগ সময় আপনি করতে চাইবেন? পড়তে ভীষণ ভালো লাগে, প্রকৃতিতে হাঁটতে ভীষণ ভালোবাসেন, বাড়িতে থাকাটাই আপনার বেশ পছন্দের, কেনাকাটা করতে আপনার দারুণ লাগে, অন্য কিছু আছে যা আপনার করতে ভালো লাগে। কোনো একটা বিশেষ মুহূর্তের আগে বা কোনো একটা বিশেষ ইভেন্টে ধরুন আপনি যাবেন, তার আগে আপনি কিরকম ফিল করেন? উদ্বিগ্ন লাগে, কনফিডেন্ট ফিল করেন, আপনি বেশ ভয় পেয়ে যান, আশাবাদী থাকেন, বেশ বিরক্ত বোধ করেন। এর মধ্যে কোন এলিমেন্টটা আপনার সব থেকে কাছের বা আপনি তার সঙ্গে নিজেকে রিলেট করতে পারেন বলে আপনার মনে হয়? মাটি, ধাতু, জল, আগুন, কাঠ? প্রশ্নগুলো একটু অন্যরকম মনে হতে পারে, একটু ভেবে তারপরে উত্তরটা দেবেন। কোয়েশ্চেন নাম্বার 7, এই পার্সোনালিটিগুলোর মধ্যে কোন ধরনের পার্সোনালিটি আপনাকে সব থেকে ভালোভাবে ডেসক্রাইব করতে পারে? ম্যাচিওর বা পরিণত, ইন্ট্রোভার্ট অন্তর্মুখী, ব্রেনি বুদ্ধিমান, এক্সট্রোভার্ট বা বহির্মুখী, সেন্সিটিভ বা সংবেদনশীল?
কোয়েশ্চেন নাম্বার 8, যে কোনো একটা লোকেশন বেছে নিন যেটা আপনার জন্য বেস্ট উইকেন্ড হতে পারে বা আপনি যেখানে বেড়াতে যেতে চান। কোনো পাহাড়ি বা পার্বত্য এলাকা, ভিলেজ, গ্রাম, জঙ্গল, কোনো সমুদ্রের তীর, কোনো অ্যাডভেঞ্চারমূলক কাজ যেমন মাউন্টেনিয়ারিং বা ওয়াটার রাফটিং, এই ধরনের কোনো কাজ করতে আপনি ভালোবাসেন। কোয়েশ্চেন নাম্বার 9, এর মধ্যে কোন সেন্সটাকে ব্যবহার করে আপনি সবথেকে ভালোভাবে কোনো জিনিসকে চিনতে, বুঝতে বা ট্রাস্ট করতে পারবেন? এটাও কিন্তু একটু ভেবে উত্তর দেবেন। টাচ, স্পর্শ, স্মেল, গন্ধ, হিয়ারিং, শ্রবণ, টেস্ট, স্বাদ, সাইট, দৃষ্টিশক্তি। কোয়েশ্চেন নাম্বার 10, কোন ঋতুটি আপনার সব থেকে বেশি ভালো লাগে? সামার, গ্রীষ্ম, অটাম, শরৎ, স্প্রিং, বসন্ত, উইন্টার, শীতকাল, অল অফ দেম। এই সব ঋতুগুলোই আপনার ভালো লাগে। কোয়েশ্চেন নাম্বার 11, ধরুন আপনাকে একটা পাওয়ার দেয়া হলো, যে পাওয়ার দিয়ে আপনি এগুলোর মধ্যে যে কোনো একটা জিনিসকে সলভ করে দিতে পারেন, তাহলে আপনি কোনটা সবার আগে সলভ করতে চাইবেন? দারিদ্র্যকে শেষ করে দিতে চাইবেন, মানে এন্ড পভার্টি? আপনি এই যে আমাদের এয়ার পলিউশন আছে সেটাকে শেষ করতে চাইবেন? আপনি ক্যান্সার নিরাময়ের দিকটা সবার আগে দেখবেন? অ্যানিম্যাল অ্যাবিউজ হয় সেই দিকটাই সবার আগে দৃষ্টিপাত করবেন? দাবানল বা বনের মধ্যে যে আগুন লেগে যায় সেটাকে সবার আগে ঠিক করতে চাইবেন? আপনি নিজের পার্সোনালিটিকে কিভাবে ডেসক্রাইব করতে চাইবেন? আপনি একজন ফ্রেন্ডলি এবং হেল্পফুল পারসন? আপনি সুপার এনার্জেটিক, ভীষণ সংবেদনশীল একজন মানুষ যে অল্পতেই আঘাত পান? আপনি একজন প্রবলেম চ্যালেঞ্জার, যে কোনো সমস্যাকে চ্যালেঞ্জ করতে আপনি খুব ভালোবাসেন এবং সেই সমস্যাকে চ্যালেঞ্জ করে তাকে সলভ করার দিকে আপনার ন্যাক আছে? আপনি নিজেকে একজন অ্যানালিটিক্যাল পারসন হিসাবে ডিফাইন করতে পছন্দ করবেন? প্রশ্নোত্তরের পর্ব এখানেই শেষ। এবার ভিডিওটি পজ করে আপনার পয়েন্টগুলোকে অ্যাড করে নিন। আপনার টোটাল স্কোর যদি হয় 120 থেকে 190-র মধ্যে, তাহলে কিন্তু আপনার সিক্রেট পাওয়ার আসলে আপনার অত্যন্ত উন্নত অনুভূতি। আপনি খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দিতে পছন্দ করেন এবং আপনার প্রখর ইন্দ্রিয় শক্তির কারণে মোটামুটি ঠিকঠাক বিচার করতে পারেন। আপনি হয়তো একটু লাজুক এবং অন্তর্মুখী হতে পারেন, কিন্তু আপনি আপনার বন্ধুদের সাথে সময় কাটাতেও ভালোবাসেন। শুধু খেয়াল রাখবেন যেন খুঁটিনাটি বিষয়ের উপর নজর দিতে গিয়ে আসল জিনিসটাই হারিয়ে না যায়। আপনার টোটাল স্কোর যদি হয় 200 থেকে 290-র মধ্যে, তাহলে আপনার সিক্রেট পাওয়ার হলো আপনার ইন্টেলিজেন্স। আপনি নিজেকে যতটা ভাবেন তার থেকে আপনি অনেক বেশি বুদ্ধিমান। আপনি সম্পূর্ণ অন্যরকমভাবে ভাবতে সক্ষম, আর সেই জন্যই আপনি অনেকটা আলাদা এবং সেই কারণেই খুব সহজেই কোনো কঠিন সমস্যার সমাধান করে ফেলতে পারেন। কোনো নতুন স্কিল আপনি খুব তাড়াতাড়ি শিখে নিতে পারেন এবং তাকে প্রয়োজন মতো ব্যবহার করতেও পারেন। শুধু একটা কথা মনে রাখবেন যে অন্যের কথায় কখনো নিজের উপর সন্দেহ করবেন না।
আপনার পয়েন্ট যদি হয় 300 থেকে 390-র মধ্যে, তাহলে আপনার সিক্রেট পাওয়ার হলো আপনার স্পিড। যে কোনো জায়গায় সবার আগে আপনি পৌঁছে যান। আপনি কর্মকুশলী এবং গুছিয়ে কাজ করতে পারেন, তার সঙ্গে ভীষণ রকম পাংচুয়াল। আপনার এই ক্ষমতাগুলি আপনাকে সময়ের মধ্যে সমস্ত কাজ ম্যানেজ করতে ভীষণভাবে হেল্প করে এবং আপনি একজন স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি কাজ করতে পারেন, যেটা অন্য সবার কাছে একটা চর্চার বিষয় হয়। এই সমস্ত জিনিসগুলো ভালো গুণ হলেও মাঝে মাঝে কিন্তু আপনার একটু ধীর স্থির হয়ে রিল্যাক্স করা উচিত। আপনার পয়েন্ট যদি হয় 400 থেকে 490-র মধ্যে, তাহলে আপনার সিক্রেট পাওয়ার হচ্ছে আপনার সাইকোলজিক্যাল পাওয়ার। এটা আপনাকে অন্যদের থেকে একদম আলাদা পরিচিতি দেয়। আপনি হয়তো এই ব্যাপারটা বিশ্বাস করেন না, কিন্তু আপনার বন্ধুরা এটা মানে যে আপনি খুব ভালো ভবিষ্যৎ বলতে পারেন। আপনার অসাধারণ বোধ শক্তি এবং উপলব্ধি করার ক্ষমতা খুব ভালো প্রেডিক্ট করতে পারে এবং যে কোনো প্রবলেমকে সলভ করার ক্ষমতা আপনি রাখেন। অধিকাংশ সময়ই আপনি সঠিকভাবে আন্দাজ করতে পারেন যে সামনের মানুষটি কি ভাবছে। তবে এসব নিয়ে অত্যাধিক কাটাছেঁড়া না করাই ভালো, কারণ এই প্রবণতা আমাদের দৈনন্দিন জীবনের শান্তি নষ্ট করে ফেলতে পারে। আপনার স্কোর যদি হয় 500 থেকে 600-এর মধ্যে, তাহলে আপনার সিক্রেট পাওয়ার হচ্ছে আপনি যে কোনো মানুষকে একটা বইয়ের মতো পড়তে পারেন। আপনি খুব সহজেই বুঝতে পারেন যে সামনের মানুষটি মিথ্যে কথা বলছে, নাকি সে কোনো ধরনের কষ্টের মধ্যে রয়েছে, সে হয়তো স্যাটিসফাইড নয়, বা সে হয়তো খুব আনন্দে আছে, অথবা সে হয়তো কিছু লুকোচ্ছে। মানুষের আবেগ অনুভূতিগুলো এত ভালোভাবে বোঝাটা আপনাকে একজন ভালো বন্ধু হিসেবে উপস্থিত করে, কারণ আপনি খুব সহজেই আপনার বন্ধুর বর্তমান অবস্থাটা বুঝে নিতে পারেন। কিন্তু এত ভালোভাবে অন্যকে বুঝলেও আপনি নিজের ইমোশনগুলোকে খুব ভালোভাবে লুকিয়ে রাখতে পারেন। এটা কিন্তু মোটেও ভালো ব্যাপার নয়। যাই হোক, আপনাদের স্কোর কত হলো এবং আপনারা কে কোন ক্যাটাগরিতে পড়লেন জানার অপেক্ষায় রইলাম। অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। টাটা।